আজকে আমি হাটে গিয়েছিলাম আর গিয়ে দেখতে পেলাম অনেক গলদা চিংড়ি উঠেছে। তাই কিন্তু দেখো 1 কিলো গলদা চিংড়ি নিয়ে এসেছি। তাই ভাবলাম দিদা তো বাড়িতেই আছে আর দিদা চিংড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসে, তাই কিন্তু চিংড়ি নিয়ে এসেছি অনেকগুলো। দিদার হাতে মাছগুলো এনে দেওয়াতে দিদা অনেক খুশি হয়েছে। আর দেখো আনন্দে মাছগুলো সুন্দরভাবে কেটেও দিল। তারপরে মা হলুদ লবণ দিয়ে মাছটাকে ভালো করে ভেজে নিল। মাকে বললাম মা তুমি একটুখানি মালাইকারি বানাও তো। বলে ঠিক আছে, নিরামিষ ভাবেই কিন্তু মালাইকারিটা বানাবে। শিলে কিন্তু মশলা বেটে নিয়েছে, যেমন আদা, জিরেটা, লঙ্কাটা। তারপরে কিন্তু একটু ধনের গুঁড়ো, হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা ওদিকে মাখিয়ে রেখে দিল। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরা ফোড়ন দিয়ে দিয়েছে এবং মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছে হালকা চিনি দিয়ে। মশলা থেকে যখনই তেলটা ছেড়ে দেবে তখনই কিন্তু দেখো ভেজে রাখা মাছটা দিয়ে ভালোভাবে কিন্তু মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেবে। এবার দেখো মেশানো হয়ে গেছে এবং গরম জলের মধ্যে একটুখানি আমুল দুধ দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছে। তারপরে কিন্তু দেখো চিংড়ি মাছের মধ্যে দুধটা দিয়ে দিয়েছে। ওইদিকে চিংড়ি মাছটা ফুটতে থাকুক আর এদিকে কিন্তু মা ভাজা মশলা বেটে নিচ্ছে। ভাজা মশলার মধ্যে যেমন ছিল জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর ওদিকে কিন্তু গরম মশলাটা একটু হালকা খোলায় ভেজে নিয়েছে। তারপরে কিন্তু এটাও বেটে নিয়েছে। নামানোর আগে কিন্তু জিরে বাটা আর গরম মশলা বাটা আর ঘি দিয়ে কিন্তু নামিয়ে নিয়েছে। এইভাবে একবার তোমরা রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, দারুণ টেস্ট লাগে। হাতের কাছে নারকেল ছিল না বলে তাই নারকেলের দুধ দেওয়া হয়নি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তাই বোনকে দেখো 2 পিস দিয়ে দিলাম। বোন খেয়ে বলবে বোনের কেমন লেগেছে। সত্যি কিন্তু দারুণ হয়েছিল। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। চলো আজকের মতো যাই, টাটা।